বাড়িতে রাখা বিপুল পরিমাণ অস্ত্র লুকোতেই ইডির উপর হামলার ছক কষা হয়। ইডি অফিসারের ফোন পেয়েই হামলার ছক কষেন শেখ শাহজাহান। সন্দেশখালীতে ইডির উপর হামলা কাণ্ডের তদন্তে চার্জশিটে মারাত্মক দাবি করল সিবিআই। গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীর আকুঞ্জি পাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে হামলার মুখে পড়ে কেন্দ্রীয় এজেন্সি। রক্তাক্ত হন ইডি আধিকারিকরা। কার্যত তাড়া করে মারতে মারতে এলাকা ছাড়া করা হয় কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদের। তারপরই বেপাত্তা হয়ে যান শেখ শাহজাহান। ইডির ওপর হামলার 55 দিন পর 29শে ফেব্রুয়ারি মিনাখা থেকে তাঁকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত করছে সিবিআই। সম্প্রতি ইডির ওপর হামলার ঘটনায় চার্জশিটে সিবিআই দাবি করেছে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর ও সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লাকে ফোন করে ইডির ওপর হামলার নির্দেশ দিয়েছিলেন শেখ শাহজাহান। শেখ শাহজাহানকে ফোনে তল্লাশি করতে আসার কথা জানান ইডির আধিকারিকরা। সিবিআইয়ের চার্জশিটে দাবি, সেই দিন সকাল 7টা থেকে 9টার মধ্যে আলমগীরকে 2 বার, জিয়াউদ্দিন মোল্লাকে 2 বার এবং মাহফুজার মোল্লাকে 3 বার ফোন করেন শেখ শাহজাহান। ইডি যখন শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছয় তখন দরজা ভিতর থেকে বন্ধ ছিল। চার্জশিটে সিবিআইয়ের দাবি, শেখ শাহজাহানের নির্দেশেই অনুগামীরা বাড়ির সামনে এবং শাহজাহান মার্কেটের সামনে পৌঁছে গেছিল। চার্জশিটে সিবিআই আরও দাবি করেছে শেখ শাহজাহানের বাড়িতে লুকোনো ছিল বিপুল অস্ত্রভাণ্ডার। সেই অস্ত্রের সন্ধান যাতে ইডি আধিকারিকরা না পান তাই অনুগামীদের ডেকে তল্লাশি আটকানো হয়। পরে সেই অস্ত্র শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বাড়িতে রেখে আসেন শেখ আলমগীর। পরবর্তীতে এনএসজিকে নিয়ে আবু তালেবের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করে সিবিআই। শেখ শাহজাহানের অস্ত্র শুধুমাত্র মালঞ্চ, সরবেরিয়া কিংবা সন্দেশখালীর আশেপাশে নেজাটে নেই। শেখ শাহজাহানের অস্ত্র আমাদের কলকাতার নিউ টাউনেও আছে, হাতিশালার কাছেও শেখ শাহজাহানের লোক আছে, সেখানেও তার অস্ত্র আছে। সিবিআই কি যে অভিযোগগুলো ওই স্টিং অপারেশনে এসছে সেসবগুলোও কি এখানে স্থান পেয়েছে, সেটা আমার একটা জিজ্ঞাসা সাধারণ মানুষ হিসেবে। সুতরাং ওই অস্ত্র কারা রেখেছিল, কারা দিয়েছিল এবং সন্দেশখালীকে উত্তক্ত করা, ব্যতিব্যস্ত করা কিংবা অশান্ত করার পরিকল্পনা আদতে কার, এসব ব্যাপারগুলো এখনো দীর্ঘ তদন্ত হবে, সামনে আসবে আস্তে আস্তে নিশ্চয়ই। ইডির ওপর হামলার তদন্তে সিবিআই স্ক্যানারে পুলিশের ভূমিকা। চার্জশিটে সিবিআই দাবি করেছে শেখ শাহজাহান মার্কেটে কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার ঘটনা সকাল 7:55 রাজবাড়ী ফাঁড়ির দায়িত্বে থাকা অফিসারকে জানান কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার। কিন্তু ফাঁড়ি থেকে তাঁকে মার্কেটের বাইরেই দাঁড়িয়ে থাকতে বলা হয়। প্রায় 1.5 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সাক্ষীদের বয়ানেও গরমিলের অভিযোগ করছে সিবিআই। সিবিআইয়ের চার্জশিটে উল্লেখ, স্থানীয় এক দোকানদারের দাবি এই ঘটনায় পুলিশ তাঁকে কোনো দিন ডাকেনি। সিবিআইয়ের চার্জশিট অনুযায়ী এক ফল ব্যবসায়ীর দাবি, তিনি ঘটনার দিন গন্ডগোল দেখে বাড়ি চলে যান। পরে পুলিশ এসে তার ও তার বাবার নাম লিখে নিয়ে যায়। তিনি পরে জানতে পারেন তিনি নাকি বয়ান দিয়েছেন, পাথর ছোড়া, গাড়ি ভাঙা হয়েছে, অথচ তিনি এমন কিছুই বলেননি বলে দাবি। আরেক দোকানদারের দাবি, হামলার দিন দোকানই খোলেননি তিনি, এলাকাতেই ছিলেন না, অথচ তার কাছ থেকে প্রত্যক্ষদর্শী হিসেবে পুলিশ বয়ান নিয়েছে। চার্জশিটে এমনই দাবি করেছে সিবিআই। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।